বাড়িতে যদি হঠাৎ মেহমান চলে আসে আর মাছ মাংস রান্না করার মতো সময় হাতে না থাকে, তাহলে এই রেসিপিটি ট্রাই করুন। মেহমান শুধু আঙুল চেটে পুটে খাবে না, বিশ্বাস করুন যাওয়ার সময় রেসিপিটি চেয়ে নিয়ে যাবে। যদি বিশ্বাস না হয় একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমি এই যে রান্না করার জন্য সব ধরনের উপকরণগুলো রেডি করে নিয়েছি। আর আমি নাগামরিচগুলো কুচি করে নিলাম, ধনে পাতাগুলো কুচি করে নিলাম। এবার আমরা দেরি না করে মূল রান্নায় চলে যাব। রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার রসুন কুচি এবং পেঁয়াজ কুচিগুলো একটু বাদামি কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এই যে মসুরের ডাল, এটা আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, আর এই যে নাগা কাঁচামরিচগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ এবং হলুদের গুঁড়া। আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব যাতে করে ডালটা পুড়ে না যায়। অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে, ডাল পুড়ে গেলে কিন্তু খেতে আর ভালো লাগবে না। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিলাম আবার কাঁচা রসুন এবং কাঁচা পেঁয়াজ কুচি। তো রসুনটা আমি গোল গোল করে কেটে নিয়েছি, তা আপনারা দেখতেই পাচ্ছেন। আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়ো। তো আপনারা সম্ভব হলে বাটা জিরা ইউজ করবেন, আমি এখানে ভাজা জিরা গুঁড়োটা দিয়েছি যেহেতু বাটা জিরাটা আমার হাতের কাছে নেই। এরপর অ্যাড করে দিলাম গরম পানি। তো পানিটা এমনভাবে ইউজ করতে হবে যাতে ডালটা অনেক বেশি গলে না যায় বা ঝোল ঝোল না থাকে। যেহেতু এটা ভুনা ডাল হবে সেহেতু একদমই মাখা মাখা হবে, ডালটা গলবে না, আবার ভালোভাবে সিদ্ধ হবে। তো একটা টমেটো ফালি করে দিয়েছি, এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। আর যখন পানি কিছুটা টেনে আসবে, ডালটা একটু সিদ্ধ হয়ে আসবে, তখন এর মধ্যে আমি 2টো ডিম অ্যাড করে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে আরও বেশি ডিমও অ্যাড করতে পারেন, আমার 2টো ডিমেই হয়ে যাচ্ছে তাই 2টো ডিম দিলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছিলাম। রান্না প্রায় হয়ে গিয়েছে, তবে একদম পুরোপুরি হয়নি, দেখে বুঝতে পারছেন কিছুটা পানি পানি আছে। ভুনা ডাল কিন্তু এরকম ঝোল ঝোল খেতে ভালো লাগে না, একদম মাখা মাখা হলে ভালো লাগে। তো আমি লবণটা চেখে দেখলাম আর একটু লবণ লাগবে, এ পর্যায়ে লবণ অ্যাড করে দিলাম। আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব রকমের মজা, অসাধারণ। একবার খেলে আপনারা বুঝতে পারবেন। আশা করছি আপনারা এটা ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। অতিথি আপ্যায়নে বা নিজেদের জন্য কিন্তু এই ডালটি আপনারা রান্না করতে পারেন। আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক বেশি মজার লাগে এই ডালটি, তবে একটু ঝালঝাল করে রান্না করবেন। ভুনা ডাল কিন্তু একটু ঝালঝাল করে রান্না করলে ভালো লাগে। আর আমি তো দেখলেনই ঝাল করার জন্য নাগামরিচটা ইউজ করলাম। এই যে দেখুন, এই হচ্ছে আমার ডালের পুরো লুকটি। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।